নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনাদের সাথে আজ আমি শেয়ার করব ঝুরি ভাজা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম বেসন। ঝুরি ভাজার জন্য নিয়ে নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, খাবার সোডা, সরষের তেল। এখন আমি বেসনের সাথে দিয়ে দেবো 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিয়ে দেবো খাবার সোডা, কালো জিরেটা আমি পুরোটাই দিয়ে দেবো। সব আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সব আমি খুব ভালো মতো করে মিক্স করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে খুব ভালো মতো করে মেখে নেব। বেসনটাকে আমি খুব শক্ত করব না আর খুব নরমও করব না। এইভাবে বেসনটাকে খুব ভালো মতো করে মেখে নেব। যত ভালো করে মাখা হবে ঝুরি ভাজাটা ততটাই খুব সুন্দরভাবে হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর বেসনটা মাখা হয়েছে। এখানে নিয়ে নিয়েছি একটি আমি আটার প্যাকেট। আটার প্যাকেটটাকে আপনাদের দাদা এখন ফুটো করে দেবে। না বন্ধুরা, আজকে আমরা ঝুরি ভাজাটাই আটার প্যাকেট দিয়েই বানাবো। তো এই আটার প্যাকেটটাকে সমানভাবে কেটে নিয়েছি। এখন এই আটার প্যাকেটটাকে কাঁচি দিয়ে, এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি, এই কাঁচি দিয়ে ফুটো করে নেব। আপনারা আটার প্যাকেটের বদলে কোনো কাপড় দিয়েও বানাতে পারেন। তো চলুন তাহলে আটার প্যাকেটটাকে ফুটো করে নিই। এইভাবে ভাঁজ করে নেব আটার প্যাকেটটাকে। এইভাবে ভাঁজ করে নিয়েছি। এবার এই কাঁচি দিয়ে অল্প একটু এই কোণাতে কেটে দেবো। এই যে এই দেখুন কেটে দিয়েছি। এখানে দুটো ফুটো হয়ে গেছে একসাথে। এখানে আরেকটা ফুটো করে দেবো। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো সরষের তেল। এখন আমি বেসনটাকে প্যাকেটের মধ্যে ভরে দেব। তেলটা গরম হয়ে গেছে আর আপনাদের দাদা কড়ার মধ্যে ছেড়ে দেবে আর আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই নাও। তো বন্ধুরা, এই প্যাকেটটাকে এইভাবে ভালো করে এইভাবে মুছতে ধরে নেব। ভালো মতো করে ধরে নিতে হবে যাতে উপর দিকে না বেরিয়ে যায়। এভাবে। আর এইখানে একটা এই ছাঁকুনি নিয়ে নিয়েছি। এই ছাঁকুনিটাতে এখন আমি এই ঝুরি ভাজাগুলোকে একটা একটা করে ভালো করে তেলের মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা, একটা বানানো হয়ে গেছে, আরও একটা বানিয়ে নিয়েছে। তো দেখুন বন্ধুরা, একসাথে কতগুলো করে ছাড়া হচ্ছে। দেখুন বন্ধুরা, একসাথে কতগুলো করে ভাজা হচ্ছে। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবে
উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে যদি এক পিঠে পড়ে থাকে তাহলে পুড়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। সবগুলো একইভাবে ভেজে নেব। আবার ভরে নিয়েছি এই প্যাকেটের মধ্যে। তো বন্ধুরা, আমার নিচের থেকে খুব অসুবিধা হচ্ছে, তার জন্য এই চেয়ারটা নিয়েছি। এই চেয়ারে বসে বসে সব আমি খুব ভালো মতো করে ভেজে নেব। আর একটা ছেড়ে দেবো, ফুলগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, সবটাই হয়ে গেছে, এইটুকুই আছে, এটা ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সবগুলোই আমি ভেজে নিয়েছি। 400 গ্রাম বেসনে কতগুলো ঝুরি ভাজা হয়েছে, আর কত সুন্দর হয়েছে ঝুরি ভাজাগুলো, একবারে মুচমুচে হয়েছে। তো দেখুন বন্ধুরা, সবগুলোই ভেজে নিয়েছি। এই ঝুরি ভাজাগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যতটা ভালো লাগছে খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। আর এই ঝুরি ভাজা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আর এই ঝুরি ভাজা বন্ধুরা খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। এই ঝুরি ভাজা বানানো খুবই সহজ। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা।